শেষ পাতে চাটনি না খেলে বাঙালির খাওয়াটাই যেন অসম্পূর্ণ হয়ে যায়। প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের মা ঠাকুমা, বাবা ঠাকুরদাদাদের দেখতাম শেষ পাতে চাটনি তো রাখতেই হবে। বিভিন্ন রকম চাটনি কিন্তু আমরা বাঙালিরা খেয়ে অভ্যস্ত। আমের চাটনি যেমন আমরা ভীষণ পছন্দ করি, টমেটোর চাটনি, তেঁতুলের টক, আবার আমড়ার চাটনি বা আমড়ার টক বা আমড়ার অম্বলও কিন্তু আমরা খেতে ভারী পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে আমড়ার টক বা আমড়ার চাটনি বা আমড়ার অম্বল, যেটা ইচ্ছে বলতে পারেন। আমি জানি না কার বাড়িতে কি বলা হয়, আমরা অবশ্য বলি আমড়ার টক। নিয়েছি এখানে ওই 50 গ্রাম মতন আমড়াগুলো ভীষণই কচি, তাই লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে জাস্ট 4 ফালি করেও কিন্তু আমড়াগুলোকে কাটতে পারেন। আমি যাতে চাটনিটা তাড়াতাড়ি হয়, মানে সেদ্ধ হয়ে যায় আমড়াগুলো, সেই জন্য একটু ছোট করে কেটে নিচ্ছি। আর আমড়াগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি। কেটে নিয়ে তারপর আর ধোবো না। দেখুন এরকম লম্বা লম্বা করে আমি আমড়াগুলোকে কেটে নিয়েছি। এবারে আমড়ার টক বা আমড়ার চাটনি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন লম্বা টুকরো করে কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 2 মিনিট আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই, হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। আমড়াগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি একেবারেই দেবেন না। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যতটা পাতলা টক বা অম্বল আপনারা খেতে চান, মানে যতটা ঝোল আপনারা খেতে চান এই টকের, সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আমি আমার নিজের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি জাস্ট 5 মিনিট আমড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে মেশাবো পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনিটাও অ্যাড করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিলাম। আমড়ার পরিমাণ অনুযায়ী অবশ্যই আপনারা চিনিটাও ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর মিনিট 2-3 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমড়ার টক বা আমড়ার চাটনি বা আমড়ার অম্বল। আপনাদের বাড়িতে কী নামে এটি পরিচিত অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমারও সেটা জানলে ভীষণ ভালো লাগবে। যাই হোক, বাঙালির শেষ পাতের আমড়ার টক বা আমড়ার চাটনি কিন্তু রেডি। খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা অল্প একটু ভাজা মশলারও ব্যবহার করতে পারেন, তবে আমি আর আজকে ভাজা মশলার ব্যবহার করলাম না। পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে কিন্তু এটি একটি রান্না। আশা করি রেসিপিটা ছোট্ট হলেও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।